শব্দটা দেখেন, অপারেশন নার্নিয়া, এটা একটা কোড নেম। এই অপারেশন নার্নিয়া একবার পরিচালিত হয়ে গেছে, আবারও অপারেশন নার্নিয়া পরিচালনা করবে ইসরায়েল। দর্শক, যুদ্ধের অষ্টম থেকে নবম দিনে এসে এই যে অপারেশন নার্নিয়া, ইসরায়েল কতটা সফল হবে। তবে আমার ইসরায়েলের প্রতি একটা আস্থা আছে, কোন জায়গাটা জানেন, যে এরা যখন বলে কিছু না কিছু করে, এবং কি এই যে বইলা করতে বা একটা কাজকে সমাধান করতে গিয়া বা এটা সম্পন্ন করতে গিয়ে যেই বাধাগুলো ইসরায়েল ডিঙায়, এটার জন্য দুইটা জিনিস দরকার লাগে। এক হচ্ছে খুবই নিখুঁত সঠিক তথ্য, আর দ্বিতীয় হচ্ছে একজন মীর জাফর। ইসরায়েলের এই মীর জাফররাই, এই মীর জাফর কারা? তারা কিন্তু ইসরায়েলের লোক না, বাট মোসাদের পক্ষ থেকে টাকা খাইয়া, অথবা ধরেন প্রত্যেকটা রাষ্ট্রেই সরকারকে পতনের জন্য অনেকগুলো গোষ্ঠী কাজ করে। তো এরকম গোষ্ঠীর মধ্যে কেউ না কেউ বিদেশি শক্তির সাথে হাত মিলায় এবং তথ্যগুলো শেয়ার করে। আর এগুলো হতে পারে সামরিক বাহিনীর ভেতর থেকে, বিভিন্ন জায়গায় দেখেন ইমান অনেকেরই বিক্রি হয়ে যায়। তো অপারেশন নার্নিয়ার মূল শব্দটার যে টার্গেটটা, সেটা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির যারা মূল বিজ্ঞানী আছে তাদের লক্ষ্য করে আরও একটা অভিযান চালানোর পরিকল্পনা এটেছে ইসরায়েল। প্রথম ধাপে 2-3 বার অভিযান চালানোর পরে কিন্তু প্রায় 12 জনের কাছাকাছি পরমাণু বিজ্ঞানীকে শাহাদাত করেছিল ইসরায়েল। এখন কেন পরমাণু বিজ্ঞানী